নবাগত কেপ ভার্দের কাছে হেরে বিদায় নেবে আর্জেন্টিনা। ঘানার তান্ত্রিক জাদুকর নানা কোয়াকু বনসামের এমন ভবিষ্যৎবাণী ভাইরাল হবার পর এবার এলো আরেক ভবিষ্যৎবাণী। এবার আর্জেন্টিনাকে নিয়েই ভবিষ্যৎবাণী করেছেন এক প্রেসিডেন্ট, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। এবারের বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত হারেনি কেপ ভার্দে। গ্রুপ পর্বে সব ম্যাচ ড্র করে শেষ ৩২-এ উঠে ইতিহাস করেছে। নকআউটে তারা মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এই ম্যাচে নিশ্চিতভাবে ফেভারিট লিওনেল বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্ক্যালোনির দল। আর এই ম্যাচ নিয়ে অদ্ভুত এক ভবিষ্যৎবাণী করেছেন ইস্ট তিমুরের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল রামোস হোর্তার এই ভবিষ্যৎবাণী ভাইরাল হতে সময় লাগেনি। তার কথা, বিশ্বকাপে প্রথম হার দেখতে যাচ্ছে মেসি। কেপ ভার্দেকে সামলাতে পারবে না আর্জেন্টাইনরা। অন্ধবিশ্বাস, অদ্ভুত যুক্তি ও আফ্রিকার দলটির প্রতি অটল আস্থা থেকে এমন ভবিষ্যৎবাণী করেছেন ইস্ট তিমুরের রাষ্ট্রপ্রধান। এই বিশ্বাসের কারণ ব্যাখ্যায় রামোস হোর্তা বলেন, কঠোর খাদ্যাভ্যাসের কারণে কেপ ভার্দিয়ানদের এক অতুলনীয় শারীরিক ও আধ্যাত্মিক গঠন রয়েছে। এই খাদ্যাভ্যাসে থাকে কাচুপা, যা ভুট্টা, শিম, মাংস এবং অন্যান্য অনেক প্রোটিনের একটি মিশ্রণ। রুক্ষ প্রকৃতির প্রতিকূলতার মধ্য দিয়ে এক অসাধারণ সহনশীলতা গড়ে উঠেছে। শুধু শারীরিক গঠন দিয়ে ব্যাখ্যা শেষ করেননি প্রেসিডেন্ট। কেপ ভার্দের ধর্মীয় বিশ্বাসের কথা তুলে ধরেছেন তিনি। কেপ ভার্দিয়ানরা খুব ধার্মিক, ক্যাথলিজম ও আফ্রিকার আধ্যাত্মিক প্রথার সমন্বয়ে থেকে তাদের এই বিশ্বাস। তাদের সাংস্কৃতিক পরিচয় অনন্য, সব ঈশ্বরের আশীর্বাদ তাদের সঙ্গে রয়েছেন। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ইস্ট তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যৎবাণীর প্রতিক্রিয়া জানানোর সুযোগ হয়তো মাঠে নেমেই পাবেন মেসিরা।